নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। অবশ্যই এই বসন্ত উৎসবের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আগরতলা বিটি ট্রেনিং কলেজের প্রাকৃতিক উদ্যানে, এবং এই বসন্ত উদযাপন কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যভিত্তিক বসন্ত উৎসবে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল বেশ অনেকটাই লক্ষণীয়। যদিও আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী পাপিয়া দত্ত, পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যভিত্তিক এই বসন্ত উৎসবের আয়োজনে কি বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, শুনুন। সেখানেও কিন্তু মানুষ উৎসবের আকারে কিন্তু এটাকে ওরা পালন করেছে। কিন্তু এই উৎসব পালনের মধ্যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে ধরে রাখা খুবই প্রয়োজন। এটার মধ্যে কোনো অবস্থায় অপসংস্কৃতি যাতে কোনো অবস্থায় না ঢুকে। এবং এই ধরনের আয়োজনে আজকে কিন্তু এত ভালো লাগলো যে আমরা সত্যি এখানে জনজাতি যারা আমার ছেলে মেয়েরা এসছে, আমাদের বাঙালিরাও এখানে এসছেন, মণিপুরেরও এসছেন। এই যে আমাদের একটা মিশ্র একটা সংস্কৃতি, সেটা এতদিন ধরে চলে আসছে, সেটা আগামী দিনেও চলবে। সেটা কিন্তু আজকে এখানে দেখলে বোঝা যায় যে আমাদের ফিউচার স্টিল ব্রাইট। আমাদের নেক্সট জেনারেশন এর থেকেও আরো ভালো করবে। এবার যেমন আমরা ওপেন জায়গায় আমরা করলাম, সেটা আগামী দিন আরো ভালো হবে। এখানে এই যে ঋতু, বসন্ত ঋতুতে কোকিলের আওয়াজ, এটা তো আমরা তখনই বুঝি যে বসন্তকাল এসছে। সব ঋতুর মধ্যে কিন্তু বসন্ত ঋতু সবচেয়ে আমরা বলি যে এটাকে কিং অফ দ্য অল দ্য ঋতু, 6টা ঋতুর মধ্যে কিং আমরা যদি বলি। এবং এই ঋতুতে রবীন্দ্রনাথ যেভাবে বলেছে যে দৌড় খুলতে হবে, যারা ঘরের ভিতরে আছে সবাই বেরিয়ে এসো। তোমার মনের যে এতদিন ঘরে বসেছিলে, বিশেষ করে যারা আমাদের মায়েরা বোনেরা আছেন, তোমরা বেরিয়ে এসো, এসে সমস্ত পৃথিবীতে উজাড় করে দাও তোমার আনন্দ, তোমার উৎসাহ, তোমার চিন্তা ভাবনা, সেগুলো উজাড় করে দাও। এই যে মানসিকতা, সেই মানসিকতা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ইনস্টিল করেছে আমাদের মাথার মধ্যে। সেইগুলো আবার পুনরুদ্ধার আমাদের করতে হবে। আমাদের রাজন্য আমলেও এই জিনিসগুলো রেখে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সাতবার এসছে ত্রিপুরাতে। এমনিতে একটা কালচারের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরকে এর জন্যই বারবার এখানে আনতো। তৎকালীন সময়ে মহারাজাদের যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ওনাদেরকে যেভাবে সম্মান করতেন, তদ্রুপ ওনারাও রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখতাম, পূর্বতন সরকার এই মহারাজাদের নামে যাতে কেউ না নিতে পারে সেই ব্যবস্থা করেছে। আমাদের সরকার আসার পর মহারাজাদের, বিশেষ করে জনজাতিদের যেভাবে আমরা সম্মান দিতে চেষ্টা করেছি। এখানে রাজ্যবাবু বলেছেন যে এবারের যে বাজেট হলো, আমরা এই বাজেটের মধ্যে বিরাট একটা অংশ শুধু জনজাতিদের জন্য আমরা তার। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। অবশ্য রাজ্যভিত্তিক এই বসন্ত উৎসবকে তিনি আজকে প্রশংসা করেছেন। সেই সঙ্গে তিনি এও বলেছেন প্রত্যেকেই যেন এই অনুষ্ঠানকে নিজেদের মনের মধ্যে সেই রং লাগান, বসন্তের রং, এমনটাও তিনি বলেছেন। পাশাপাশি এই সংস্কৃতির মধ্যে যেন কোনো রকমের অপসংস্কৃতি প্রবেশ না করে, সেই বার্তাও রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।